ভারত ও পাকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের রাজনৈতিক উত্তেজনা এবং জম্মু কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা নতুন নয়। তবে 2019 সালে যুক্তরাষ্ট্রের রাটগার্স বিশ্ববিদ্যালয়ের গবেষণায় প্রকাশিত একটি প্রতিবেদন সেই আশঙ্কাকে বাস্তব বিপর্যয়ের রূপ দেয়। গবেষণায় সতর্ক করা হয়, যদি দক্ষিণ এশিয়ায় এই দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়, তবে তাৎক্ষণিকভাবে প্রাণ হারাতে পারেন প্রায় 12,50,00,000 মানুষ। এই সংখ্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সামগ্রিক প্রাণহানির তুলনায়ও বেশি। গবেষকরা আশঙ্কা প্রকাশ করেন, মাত্র এক সপ্তাহের মধ্যে এই বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হতে পারে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, আসলেই কি যুদ্ধ লাগবে ভারত পাকিস্তানের মধ্যে? আর যুদ্ধ লাগলে দক্ষিণ এশিয়ার পরিস্থিতি কি হবে? গবেষণায় আরও বলা হয়, যুদ্ধের প্রাথমিক আঘাতের বাইরেও এর পরিণতি হবে দীর্ঘমেয়াদী এবং বৈশ্বিক। পারমাণবিক বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুন ও ধোঁয়া পৃথিবীর বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়বে, যা সূর্যের আলোকে বাধাগ্রস্ত করবে এবং পারমাণবিক শীত নামক একটি পরিস্থিতির সৃষ্টি করবে। এর ফলে বৈশ্বিক তাপমাত্রা হ্রাস পাবে, কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে এবং খাদ্য ঘাটতির কারণে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ অনাহারে মৃত্যুবরণ করতে পারে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো এই পরিস্থিতির সবচেয়ে বড় শিকার হবে। গবেষণাটিতে বিশেষভাবে 2025 সালকে উল্লেখ করে বলা হয়, দক্ষিণ এশিয়ার এই অঞ্চলটি যখন রাজনৈতিকভাবে অস্থির থাকবে এবং পারমাণবিক অস্ত্রের আধুনিকায়ন চলবে, তখন যুদ্ধের সম্ভাবনা সবচেয়ে প্রবল হয়ে উঠতে পারে। গবেষকরা বিশ্লেষণ করে দেখান, যদি দুই পক্ষই তাদের বর্তমান পারমাণবিক সক্ষমতার পুরোটা ব্যবহার করে, তবে 100 থেকে 250টির মতো বোমা ব্যবহার হতে পারে, প্রত্যেকটি জাপানের হিরোশিমায় ব্যবহৃত বোমার চেয়েও শক্তিশালী। ফলে কেবল দক্ষিণ এশিয়া নয়, পুরো বিশ্ব এর প্রভাবে বিপর্যস্ত হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বাংলা সংস্করণ 2019 সালের অক্টোবরে গবেষণাটির বিস্তারিত তুলে ধরে। সে সময় প্রতিবেদনটি দক্ষিণ এশিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিশেষজ্ঞরা বলেন, এটি শুধু একটি কাল্পনিক হিসাব নয়, বরং একটি সম্ভাব্য বিপর্যয়ের বৈজ্ঞানিক পূর্বাভাস। এ ধরনের গবেষণা রাজনৈতিক নেতাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে এবং শান্তিপূর্ণ সমাধানের দিকে ধাবিত করতে সহায়ক হতে পারে। বিশ্লেষকরা মনে করেন, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনের একমাত্র উপায় হল রাজনৈতিক সংলাপ এবং কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা। পারমাণবিক অস্ত্র কেবল ভয় দেখানোর জন্য নয়, এগুলো ব্যবহার হলে গোটা মানবজাতির অস্তিত্ব হুমকির মুখে পড়ে যাবে। এই বোধ দুই দেশের নেতৃত্বের মধ্যে তৈরি হওয়া জরুরি। নিউজ ডেস্ক, বাংলা খবর 52।